অনেক দর্শকদের হাতেই তো মিডিয়া এখনও ক্যাপচার্ড আছে, তারা হয়তো বা তাদেরকে কিছু প্ল্যাটফর্ম দিচ্ছেন, বাট দিস পিপল আর ডিসক্রেডিটেড, তাদের ভয়েস নাই। প্রতিদিন ঘৃণা কিছু ছড়ান, নিজের কথা একটু আত্মতৃপ্তি পান, এই তো। জুলাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে জুলাই থাকবে। এটাকে জোর করে আপনি এই যে 3000 মূর্তি বানিয়ে এটাকে কোনো দরকার নাই। যার যেভাবে তার আর্টিস্টিক এক্সপ্রেশনটা করতে চান সেভাবেই করছেন। জুলাইয়ের ব্যাপ্তিটা আসলে ওনাদের কোনো ইয়ে নেই। এটা আমি বলতে পারি যে আমি যখন ইন্টারিম গভর্নমেন্টে ঢুকলাম, তারপরে পুরো সারা বাংলাদেশই আমার যাওয়া হয়েছে, তখন আমি বুঝেছি আছে জুলাইটা কত বড়। বাংলাদেশের এমন কোনো শহর নাই জুলাই টাচ করেনি, এমন কোনো স্কুল নাই, এমন কোনো কলেজ নাই, এমন কোনো ইউনিভার্সিটি নাই, মেডিকেল কলেজ নাই যেখানে জুলাই টাচ করেনি। তো ফলে জুলাইকে নিয়ে যারা লিখছেন, যারা গল্প তৈরি করছেন বা করবেন সামনে, তো জুলাই আমি মনে করি যে জুলাই আসবেই। কিভাবে আসবে আমরা এখন পর্যন্ত মানে সত্যিকার অর্থ হলো তো 2 ঘন্টা 2টা মানে কালের যাত্রায় এই 2 বছর, জুলাইয়ের যে 2 বছরটা খুবই মানে 2 ঘন্টার সমান। তা এটা আরও আসবে আমি মনে করি। এখন আমরা 2-3টা বই পেয়েছি। মুরাদ কিবরিয়া লিখেছেন, আয়নাঘর নিয়ে লিখেছেন, নিয়ামত ইমাম লিখেছেন, হাসান রুবায়েত কবিতা লিখেছেন, আর প্রচুর ব্রিলিয়ান্ট বাংলাদেশের আমি মনে করি যে সবচেয়ে ব্রিলিয়ান্ট কাজ হয়েছে জুলাইকে নিয়ে হলো ডকুমেন্ট। খুব ফ্রেশ থাকতে থাকতে তারা কাজটা করে ফেলেছেন। এত সুন্দর কাজ যেটা সারা জীবন থেকে যাবে, সারা জীবন। এবং পুরো এই ডকুমেন্টারির কাজগুলো সত্যিকার অর্থে আমি মনে করি যে ফারুকি ভাই এবং তার বন্ধুবান্ধবগণ, তার বলবো যে সাথে যারা কাজ করেন, তারা মিলে যে কাজটা করেছেন, এটা জুলাইকে অন্য মাত্রায় নিয়ে গেছে। জুলাইকে মানুষের চোখে যারা খুবই তার গৃহকোণে জুলাইকে দেখেছেন বা সামনের বাসার রাস্তায় জুলাইকে দেখেছেন, যিনি একটু দূরে যে একটা ইউনিভার্সিটিতে জুলাইকে দেখার যার সুযোগ হয়নি, বা গ্রামের বা একটা মফস্বল শহরের বা ইসলামী ইউনিভার্সিটি বলেন, কুমিল্লা ইউনিভার্সিটি বলেন বা নোয়াখালী ইউনিভার্সিটিতে যার দেখার সুযোগ হয় নাই, এই ডকুমেন্টারিগুলো তাদেরকে হেল্প করবে। জুলাইকে নিয়ে সাহিত্য অনেকে বলেন যে এখনও কম, এটা সত্য। জুলাইকে নিয়ে এখনও সাহিত্য কম, কারণ ওই আমি বললাম যে সময় তো এখনও সামনে লিখবেন, কারণ একটা জেনারেশন জুলাইকে দ্বারা এখনও মগ্ন হয়ে আছেন। তাদের সামনে দিয়ে কী হলো এটা থেকে একটু মানে লিটারেচার লিখতে হলে এটার থেকে একটু দূরত্বটা লাগে। আপনি এত মগ্ন হয়ে আছেন, ওইখান থেকে বেরিয়ে আপনি লিখবেন, এটা টাফ। তো এইটা আরও সামনে যাবে। আর যারা আমরা তো ব্যাটেলটাও তো শেষ হয়নি, জুলাইয়ের যুদ্ধটা তো আসলে শেষ হয়নি, দোসররা তো আছে। তো ফলে আপনি যারা ভাবছেন যে জুলাইটা এখানেই শেষ বা ওই জুলাই মাস 5ই অগাস্ট, সেটা তো না। এটা আরও অনেক দিন ধরে জুলাইয়ের আমি বলবো যে জুলাইয়ের যাত্রাটা থাকবে। এই যাত্রাটার সাথে অনেকে তো সারথি, অনেকে এটার সাথে আছেন, এবং তারা সামনের আরও আমরা যারা বয়স হবে যাদের, তারা লিখবেন, যারা আরও দূরত্বে থাকবেন তারা লিখবেন। জুলাইকে এখনও জুলাইটা কেন হলো এটা নিয়েই আসলে, বা জুলাইয়ের ব্যাপ্তিটা কত এটা নিয়েই আমরা আসলে অনেক বেশি কাজ হচ্ছে। কিন্তু জুলাইকে নিয়ে নাটক, জুলাইকে নিয়ে সিনেমা মানে মুভি, জুলাইকে নিয়ে ছোট গল্প, জুলাইকে নিয়ে বড় আকারের রিসার্চ, হ্যাঁ প্রচুরগুলো। একটা জিনিস দেখা গেছে যে অনেকে খুব দ্রুত কিছু লিখে ফেলেছেন। আসিফ লিখেছেন, অনেকে যারা জুলাইয়ের মেন অ্যাক্টর ছিলেন তারা লিখেছেন, কেউ বাইরে দাঁড়িয়ে থেকে তারা বই লিখেছেন, অনেকে জাস্ট ক্রনিকল করে রেখেছেন যে প্রতিদিন কি কাজগুলো হয়েছে। জাস্ট ভবিষ্যতে যারা রিসার্চ করবেন তাদের জন্য এটা ভালো, এটা একটা ভালো ডকুমেন্ট হিসেবে থাকবে। আমি জানি বাইরের রাইটাররা লিখছেন জুলাইকে জানার জন্য। আমি জানি নওমি হোসেন অ্যান্ড ডেভিড বার্গম্যান একটা বই লিখছেন,
আরও অনেকে বই লিখছেন। এটা হচ্ছে রিসার্চ নিয়ে জুলাইটা কী ছিল। আর সাহিত্য লিখবেন যারা, আরও কিছু কিছু সাহিত্য তো প্রতিনিয়ত রচনা হচ্ছে। ইয়াং ছেলেরা যারা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স করেছেন, যারা জুলাই রেকর্ডস করেছেন, যারা রেড জুলাই করেছেন, জুলাইকে নিয়ে কত আপনি যে বা রেভলিউশন ওয়াচ করেছেন, প্রতিদিন তারা কিন্তু তাদের কাজগুলোও তো হচ্ছে। এটা এক ধরনের ওরাল হিস্ট্রি বলতে পারেন। ওরাল হিস্ট্রিকে ওনারা ডকুমেন্টেশন করছেন। এটা হয়তো ফিকশনের জায়গায় এখনও যায়নি, বাট এই ওরাল হিস্ট্রি ডকুমেন্টেশনটাও খুব ইম্পর্টেন্ট। যেটা আপনি যদি দেখেন যে আমাদের 71-এ এই কাজটা অনেক পরে হয়েছে। 71-এর যে কাজগুলো অনেক পরে যে অনেকে করেছেন, কিন্তু এটা দেখা যাচ্ছে যে আপনি জুলাইয়ের পরে খুব দ্রুত ফ্রেশ আমরা ডকুমেন্টেশন হয়ে গেছে এবং আরও হচ্ছে। এক একটা শহীদ পরিবার, তার ব্যাকগ্রাউন্ড, শহীদের বাবা মার সাক্ষাৎকার, বা উনি কীভাবে শহীদ হলেন, কী প্রেক্ষিতে উনি আন্দোলনে গিয়েছিলেন, প্রত্যেকটা এই কাজগুলো হচ্ছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ হয়েছে যে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিগুলো যে কাজগুলো করছে বা ওইখানে যে আলোচনাগুলো হচ্ছে। আপনি যদি দেখেন, আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, ওদের একটা সুন্দর একটা বই, ওদের ইয়াং ছেলেমেয়েরা যে যেরকম যে ভাবনাগুলো ছিল, কিভাবে আন্দোলন হয়েছে, কারা কারা আন্দোলনে ছিল, প্লাস হচ্ছে যে তাদের ভাবনাগুলো কী ছিল, কী কারণে ওরা এসছে। আমি ইসলামী ওরা একটা বই লিখেছে এবং অনেকে ডকুমেন্টারি করেছে। আপনি জাহাঙ্গীরনগরে আমি 2টা ডকুমেন্টারি দেখেছি, ব্রিলিয়ান্ট কাজ, কে কীভাবে আন্দোলনটা করলো। বা ইসলামী ইউনিভার্সিটির ওরা একটা ডকুমেন্টারি করেছে। আরও আমি যে নোয়াখালী ইউনিভার্সিটিতে গিয়েছি, তারা একটা ডকুমেন্টারি করেছে। তো এই কাজগুলো তো হচ্ছে। জুলাইকে নিয়ে সত্যিকার অর্থে যারা ভাবছেন যে জুলাই একটু থেমে গেছে, ইন্টারিমের গভর্নমেন্টের সময় ফোকাসটা হয়তো অন্যদিকে ছিল, এই ধরনের একটা চিন্তা ভাবনা, কিন্তু জুলাই তো অনেক বেশি, মানে এটা জনযুদ্ধ ছিল, জনগণের রেভলিউশন ছিল, জনগণই এটাকে ধারণ করছে। ইয়াং ছেলেমেয়েরা, কেউ কি বলেছে এই রেভলিউশন ওয়াচে যে ছেলেরা এই আয়োজন, তাদেরকে কেউ বোঝায় তোমরা একটু অর্গানাইজ হও, এই কাজটা করতে হবে? কেউ কিন্তু বলে নাই। ওরা নিজেরা সংঘবদ্ধ হচ্ছে। কেউ বলে নাই যে জেআরএ করো বা রেড জুলাই করো, কেউ কাউকে কিন্তু বলে নাই। আর এখানে তো টাকাও তো লাগে অনেক, কে টাকাটা দিবে কে? তো ওই যে নিজের তাগিদ, যে না আমার কি হয়েছিল, আমাদের সময় এত মহৎ একটা বিপ্লব হলো, সেটাকে তো আমার ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখবো? যে যার কায়দায়, কেউ যে লেখা শুরু করলো দেয়ালে, কেউ অনলাইনে, কেউ মুভির ক্যামেরা নিয়েছে, কেউ হাতে কলম নিয়েছে। জুলাই আমাদের মননে, আমার বুদ্ধিবৃত্তিতে, আমাদের সাহিত্যে আগামী অনেক দশক, অনেক সেঞ্চুরি ধরে থাকবে, কারণ এটা সমস্ত মানুষের এটা একটা বিপ্লব। আর যারা জুলাইয়ের ধরেন কে যারা ডিসক্রেডিট করতে চান, তারা কোথায় আছেন দেখেছেনই তো, তারা হিস্ট্রির ডাস্টবিনে পড়ে গিয়েছেন। দিস পিপল আর কই, আমি তো দেখি না তাদেরকে। কেউ ওই যে ফেসবুকের কল্যাণে 2-1টা প্ল্যাটফর্ম দেন, বা অনেক দোসরদের হাতেই তো মিডিয়া এখনও ক্যাপচার্ড আছে, তারা হয়তো তাদেরকে কিছু প্ল্যাটফর্ম দিচ্ছেন, বাট দিস পিপল আর ডিসক্রেডিটেড। তাদের ভয়েস নাই। প্রতিদিন ঘৃণা কিছু ছড়ান, নিজের কথা একটু আত্মতৃপ্তি পান, এই তো। জুলাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে জুলাই থাকবে। এটাকে জোর করে আপনি এই যে 3000 মূর্তি বানিয়ে এটাকে কোনো দরকার নাই। যার যেভাবে তার আর্টিস্টিক এক্সপ্রেশনটা করতে চান সেভাবেই করছেন। কেউ ভাবছেন যে আমি দেয়ালে লেখে আমার এই জুলাইকে আমি ধারণ করব, ওইটাই হচ্ছে। কেউ কিন্তু বলছে না, কেউ কাউকে বলেছিল এই আসো আমরা সংঘবদ্ধভাবে দেয়াল লেখন করব। আমি আমার ফ্যামিলির মধ্যে জানি, জীবনে কোনো দিন রাস্তায় নামিনি, সে হঠাৎ করে জুলাইয়ের সময় দেখলাম যে ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে যে জুলাই খুব সুন্দর আর্ট করা শুরু করলো, কেউ কিন্তু তাকে বলেনি। তো এই কাজগুলো তো সবাই মিলে করছে, পুরো সারা বাংলাদেশে করছে।
আমাদের কাজ হচ্ছে রেভলিউশন ওয়াচ বলেন আর যারাই আমরা সংঘবদ্ধ আছি, আমাদের কাজ হচ্ছে এই মেসেজগুলো সব জায়গায় ছড়িয়ে দেওয়া, জুলাইকে শক্তিশালী করা। কারণ আমাদের যুদ্ধ তো শেষ হয়নি, এই যুদ্ধটা আরও অনেক বছর চলবে। বাট ইন দ্য মিন টাইম আমরা যেই 36 দিনের যে মহৎ একটা আন্দোলন, মহৎ একটা বিপ্লব হয়েছে, সেটাকে কিভাবে আমরা আমাদের কালচারে, আমাদের সাহিত্যে, আমাদের শিল্পকলায় ধরে রাখতে পারি, আমাদের মুভি মেকিংয়ে ধরে রাখতে পারি, সেটা সবার ইয়ে। বাট কেউ যেন চাপ না বোধ করেন যে না চাপে, সবাই তার আনন্দের সাথে করবেন। জুলাই অনেক বড়, জুলাই অনেকটা আকাশের মতো। থ্যাংক ইউ ভেরি মাচ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।